হাই ফুডিস, আসসালামু আলাইকুম। কোরবানির ঈদের দিন আমার মা মাটির চুলায় আমাদেরকে যেভাবে গরুর মাংস রান্না করে খাইয়েছে, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি রান্নায় চলে যাই। এর জন্য বড় একটি হাঁড়িতে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দেব। এখানে প্রায় 8 কেজির মতো মাংস আছে, তার জন্য 1 কেজির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, 1 কাপের মতো দিয়ে দিলাম রসুন বাটা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 কাপের মতো দিয়ে দিলাম আদা বাটা, 10 থেকে 12টার মতো দিয়ে দিব তেজপাতা, 1 কাপের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে সরিষার তেলটা ইউজ করলে রান্নার টেস্টটা খুবই ভালো হয়। দিয়ে দিলাম সব রকমের গরম মশলা বাটা, 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি এখানে আমার পরিমাণ মতো ইউজ করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এবার মাংসগুলো ভালোভাবে মেখে নেব। গরু মাংস রান্নার ক্ষেত্রে কিছু ব্যাপার আমাদের সবসময় মাথায় রাখতে হয়। সেটি হলো মাংসটি প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা, কালারটি ঠিক আছে কিনা, টেস্টটি ভালো হয়েছে কিনা। তার জন্য সবার আগে মাংসের মধ্যে মশলার পরিমাণটি ঠিক আছে কিনা সেটিই দেখতে হবে, তাহলেই মাংস রান্না খুবই ভালো হবে। এবার এর মধ্যে প্রায় হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল। আবারও ভালোভাবে মাংসগুলো মেখে নেব এবং কোনো প্রকার রেস্ট ছাড়াই সরাসরি রান্নার জন্য চুলায় বসিয়ে দেব। আর এই যে এখানে আমাদের গরুর মাংস কাটার কাজ চলছে, সবাই খুব এনজয় করে মাংসটি কাটছে। প্রায় 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসলাম। আমার মাংস থেকে আস্তে আস্তে পানি বের হতে শুরু করছে। আমি কিন্তু এখানে একটুও পানি ব্যবহার করিনি, এগুলো সব আমার মাংস থেকে বের হয়েছে। নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট রান্না করব। 20 থেকে 25 মিনিট পরে আমার মাংসের এই অবস্থা, দেখুন কি সুন্দর কালার আসছে। এখানে প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। আরও 5 মিনিট রান্না করে নিব। ফাইনালি আমার মাংস রান্না শেষ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে আমার মাংসের, মাশাআল্লাহ। মাংসটা অনেক সফট হয়েছে, আমি একটু দেখাচ্ছি, মাশাআল্লাহ। আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আমি আশা করব রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সো গাইস, রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।